হ্যালো ফ্রেন্ডস, পুতুলের ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য একটা নতুন ব্লগ আমি নিয়ে এসেছি। আমাদের বাগানে কত রকমের জবা ফুল আছে সেটাই তোমাদেরকে আজ দেখাবো। তো এখন তো গরম পড়ে গেছে, তাই জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো সেই কারণে অনেক রকমের জবা ফুল ফুটেছে, তাই ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করি। তাই তোমাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো ফ্রেন্ডস চলো, বেশি দেরি করব না, বেশি বকর বকর করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার থেকে চলো বাগানে গিয়ে তোমাদেরকে আমি ফুলটা দেখিয়ে দিই। তো মা চলে এসছে, পুজো হবে, পুজোর জন্য সব ফুল তুলে নেবে। ভাবলাম যে তার আগে তোমাদেরকে ভিডিওটা একটু দেখিয়ে দিই। তো চলো ফ্রেন্ডস, আর অবশ্যই যারা ভিডিওটা দেখছো নতুন, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে তো বলার কিছু নেই। আর হ্যাঁ, ফুলের বাগানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? চলো তাহলে বাগানে যাই। এটা হলো ঝুমকো জবা, এটার নাম অরবিন্দ জবা। এটা হালকা গোলাপি কালারের দেখতে। এটা হলো হলুদ রঙের জবা। তো চলো এরপরে এটা আমি নাম জানি না কি জবা। এটা হলো সাদা জবা। এটা লাল জবা, কিন্তু এর লালটা খুব একটা লাল নয়, হালকা হালকা লাল। তো ক্যামেরাতে হয়তো তোমরা পুরোপুরি বুঝতেই পারছো না, কিন্তু এটা হালকা লাল। এটা একদম ডিপ লাল, যেটা মা কালীর পুজোতে লাগে, সেটা এই কালারটা। এটা ঘিয়া কালারের জবা, ঘিয়া কালার। এটা হলো গোলাপি জবা। তো এর অনেকগুলো পাপড়ি, এটা একদম থোকা জবা, অনেক পাপড়ি আছে। তো এটা হলো একদম ডিপ, যেটাকে আবির কালার বলে এই জবাটা। এটা তো গেরুয়া কালার, তোমরা বুঝতেই পারছো। তো এটাও লাল জবা, এটা গোলাপির সাথে সাদা। তো দেখো এই জবাটা কত সুন্দর লাগছে, এক পাশে গোলাপি এক পাশে সাদা, কত সুন্দর লাগছে দেখো জবাটা। তো ক্লোজ করেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর জবা। তো চলো পরের জবাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা দেখো আরও সুন্দর লাগছে। এইগুলো কিন্তু সব ফুলগুলো একটা গাছেই হয়। সাদা জবা, এই যে গোলাপি স্টাইলটা আমি দেখাচ্ছি, সব কিন্তু একটাই গাছ হয়। তোমাদেরকে খুব ভালো করেই দেখাচ্ছি। এই দেখো একটা পাপড়িতে এক পাশ গোলাপি আর এক পাশ সাদা, কত সুন্দর লাগছে না? তো চলো এর পরের ফুলটা দেখাচ্ছি। এটা হলো লাল জবা, যেটা মা কালীর পুজোতে লাগে। এর নিচে দেখো যেটা, এটা ঝুমকো, পুরো ঝুমকোর মতো একদম থোকা হয়ে ঝুলছে, ভীষণ সুন্দর লাগে। তো এটা সেম গোলাপি কালারেরও আছে, কিন্তু সেটা ফোটেনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপরে যা দেখো, এটা লাল জবা, এর পাপড়িগুলো ভীষণ মোটা, ওইগুলোর পাতলা, এটা ভীষণ মোটা। এটাও লাল, তো এটা পুরো থোকা, এর পাপড়ি অনেক আছে, এটাকে থোকা লাল বলে। তো চলো পরের ফুলে চলে যাচ্ছি। দেখো এটাও কিন্তু সেম গাছেই ফুটেছে। তো সাদা জবা যেটা গোলাপি দেখেছিলাম সেটা, আর এটা সব একই গাছে। দেখো পুরোটা সাদা, একটা পাপড়িতে এক পাশ গোলাপি এক পাশ সাদা। একটা গাছে কত রকমের ফুল ফোটে সেটাই তোমরা দেখো। সত্যি মানে দেখেও অবাক লাগে, একটা গাছে কি করে এত ফুল ফুটতে পারে। এই দেখো এটাও একটা জবা, ওই সাদা গাছেই ফুটেছে। তিনটে পাপড়ি হয়েছে সাদা, দুটো পাপড়ি হয়েছে গোলাপি। দেখো একটা গাছে কত রকমের ফুল ফোটে, সত্যি দেখো কত সুন্দর লাগছে। এরপরে চলে যাচ্ছি সাদা জবাতে। সাদার ভেতরেই দেখো লালটা হালকা ছিটছিট মতো করা আছে। এর পরেরটাই দেখো সাদার ভেতরে একদম ডিপ লাল হয়ে আছে। দেখেছো কত রকমের সাদা জবা হতে পারে? তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এর পরের জবাতে চলে যাচ্ছি। এটা হলো একদম হালকা ঘি কালার, যেটাকে বলে সেটাই, একদম হালকা। ক্যামেরার থেকে বাস্তবে একটু হালকা হলুদ হলুদ ছাপ আছে। তো এটা বাস্তবে যদি দেখা যেত ভীষণই সুন্দর লাগতো, তো ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না। তো এরপরে দেখো লালের ওপরে সাদা ছিটছিট কেমন লাগছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই আমার ফুলের বাগানটা তোমরা কমেন্ট করবে।